হ্যালো গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। টুসিস ব্লগে আর একটা ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তাহলে চলো, আজকে একটু বেরাচ্ছি, মন্দিরে যাব ঘুরতে, চলো সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখতে পাচ্ছ আমি যাচ্ছি মায়ের মন্দিরে দর্শন করতে। আমি আদর আর আদরের বাবা তিনজন আমরা চলে যাচ্ছি। মনটা ভালো লাগছে না, কীরকম যেন লাগছে। বিকাল হয়েছে পরেই মনে হচ্ছে যে আজকে যদি একটু যেতে পারতাম মাকে দর্শন করতে, ভালো লাগবে। তো চলে এসেছি ফাইনালি মন্দিরে। দেখো পাশে কতগুলো মহিলা বসে আছে, ওরা দর্শনও করছে, বসে বসে টাইম পাস করছে, গল্প টল্প করছে। আর একটা গরু রয়েছে, ওইটা মন্দিরেরই গরু, ওখানে রয়েছে দাঁড়িয়ে পাশে। আস্তে আস্তে আমরা উঠে গেলাম, মাকে দর্শন করে প্রণাম করে দর্শন করতে বসে পড়লাম। দেখতে পাচ্ছ আকাশটা যেন হালকা মেঘমেঘ করছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, কিন্তু ভয়েস ওভারটা তো আমি পরে দিচ্ছি। বৃষ্টি হয়নি, মেঘমেঘই ছিল। বিকেলেই গেছিলাম, ওখানে গিয়ে বসে মনে হচ্ছে মন প্রাণ প্রশান্ত হয়ে গেল। মনে হচ্ছে কি যেন একটা বাড়িতে বসে মিস করছিলাম। মন্দিরে গিয়ে মনটা খুব ভালো হয়ে গেল। মার সামনে বসলে যত মন খারাপ, যত দুশ্চিন্তা সব যেন দূর হয়ে যায়। মাকে দেখার পরে, ওখানে যাওয়ার পরে শান্ত হয়ে গেছে মনটা। বিকেলটা কালকে এইভাবেই কেটে গেল। আর আদর ওই গরুটা দেখেছে, ও গরুটার দিকেই তাকিয়ে আছে বারবার। আমি ঠাকুর দেখানোর জন্য এইদিকে তাকাতে বলছি, ধরে ঘোরাচ্ছি ফেরাচ্ছি, ও গরুর দিকেই তাকিয়ে আছে, ওইদিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, ও গরুর দিকে তাকিয়ে আছে। ওর বাবা বলছে ওকে দাঁড় করাও, একটা ছবি তুলি। ও তো দাঁড়াতে পারে না, এমনি হামা দিতে পারে, বসতে পারে। তো তাকাতে বলছি, ও তাকাচ্ছে না, ও গরুর দিকেই তাকিয়ে আছে। আর ওর বাবা ছবি তুলবে বলে ওখানটায় ভিডিও করে নিয়েছে, আর দাঁড়াচ্ছে না বলে। আর এত বাজে গরম যে বারবার ঘেমে যাচ্ছি, এত গরম লাগছে। বাইরে আবহাওয়াটা মেঘলা করেছে, কিন্তু কোনো হাওয়া বাতাস দিচ্ছে না, বিচ্ছিরি ওয়েদার। জোর জবরদস্তি ছবি তোলানোর জন্য বলছি, দেখো বারবার গরুর দিকেই ঘুরে যাচ্ছে, গরুটা দেখবে বলে। ঠিক আছে বন্ধুরা, এখানেই শেষ করছি, বাই।